আপনি কি কখনো সেই মুহূর্তটির কথা ভেবেছেন যখন রাগের মাথায় আপনি আপনার প্রিয় মানুষটিকে এমন কিছু বলে ফেলেছিলেন যা তার বুকটা ছিঁড়ে দিয়েছিল? হয়তো সেই কথাটি আপনি বলতে চাননি, হয়তো আপনি তাকে ভালোবাসেন, কিন্তু সেই এক মুহূর্তের আগুনের শিখা আপনার বছরের পর বছর জমানো সম্পর্কটাকেই পুড়িয়ে ছাই করে দিল। রাগ এমন এক বিষ যা পান করি আমরা নিজে, কিন্তু আশা করি মরে যাবে অন্য কেউ। রাগের মাথায় আমরা যখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি, তখন আমরা থাকি না, আমরা হয়ে যাই শয়তানের হাতের পুতুল। এই যে এক মুহূর্তের জেদ, এক মুহূর্তের অহংকার, এর কারণে কত পরিবার ভেঙে গেছে, কত বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, তার কি কোনো হিসেব আছে? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের ভেতরের সেই আগ্নেয়গিরি নিয়ে। আমরা জানব কিভাবে রাগের সেই উত্তপ্ত মুহূর্তে নিজেকে ধরে রাখা যায় এবং নিজের ব্যক্তিত্বকে রক্ষা করা যায়। বিজ্ঞান বলে, যখন আমরা রেগে যাই, আমাদের মস্তিষ্ক তখন যৌক্তিক চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। আমাদের শরীরে অ্যাড্রেনালিন আর কর্টিসল হরমোনের বন্যা বয়ে যায়। আমরা তখন কেবল লড়াই করতে চাই, কিন্তু ইসলাম একে দেখছে আরও গভীরভাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ হলো শয়তানের পক্ষ থেকে একটি জ্বলন্ত কয়লা। খেয়াল করে দেখুন, রাগের মাথায় আমাদের চেহারা কেমন বিকৃত হয়ে যায়, চোখ লাল হয়ে ওঠে, ঠিক যেন আগুনের প্রতিচ্ছবি। শয়তান আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনার মুখ দিয়ে এমন সব গালি বের করে, এমন সব কটুকতা বের করে নেয়, যা পরে আপনার ব্যক্তিত্বকে ছোট করে দেয়। আপনি কি চান আপনার জীবনের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে ছেড়ে দিতে? নিশ্চয়ই না। আমরা মনে করি যে সজোরে চিৎকার করতে পারে বা কাউকে আঘাত করতে পারে সেই বুঝি শক্তিশালী। কিন্তু আপনি কি জানেন আসল বীর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অদ্ভুত কথা বলেছেন। তিনি বলেছেন, সে বীর নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং আসল বীর সেই যে রাগের সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ভেবে দেখুন তো, গালে দেওয়া বা হাত তোলা তো খুব সহজ কাজ, যে কেউই তা পারে, কিন্তু রাগে ফেটে পড়া মুহূর্তে নিজের মুখটা বন্ধ রাখা, নিজের হাতটা নামিয়ে নেওয়া, এটাই হলো পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ। আর এই যুদ্ধে যারা জিতে যায়, তারাই হলো পৃথিবীর আসল বিজয়ী। 1400 বছর আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগের এমন কিছু দাওয়াই দিয়ে গেছেন, যা বর্তমানের আঙ্গার ম্যানেজমেন্ট থেরাপিস্টদেরও অবাক করে দেয়। প্রথমত তিনি বলেছেন, যখন তোমাদের রাগ হয়, সে যেন আউযুবিল্লাহ পড়ে শয়তানের কাছ থেকে আশ্রয় চায়। দ্বিতীয়ত, পজিশন বদলে ফেলা। আপনি যদি দাঁড়িয়ে থাকেন তবে বসে পড়ুন, যদি বসে থাকেন তবে শুয়ে পড়ুন। কেন জানেন? কারণ উচ্চতা কমালে মানুষের ইগো বা অহংকার কমে যায়। তৃতীয়ত, অজু করা। যেহেতু রাগ আগুনের মতো, আর পানি আগুনকে নিভিয়ে দেয়। এই যে কয়েক মিনিটের বিরতি, এই বিরতিটুকুই আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। যখন আপনি রাগের মুহূর্তে চুপ হয়ে যান, তখন আপনি আপনার নফসকে হারিয়ে দেন। আপনি প্রমাণ করেন যে আপনার উপর শয়তানের কোনো নিয়ন্ত্রণ নেই। রাগ করে আপনি হয়তো সাময়িকভাবে জিততে পারেন, কিন্তু ক্ষমা করে আপনি চিরস্থায়ীভাবে মানুষের মন জয় করতে পারেন। ক্ষমা করা মানে এই নয় যে আপনি দুর্বল, বরং ক্ষমা করা মানে হলো আপনার মনটা এত বড় যে আপনি অন্যের ভুলকে প্রশ্রয় দেওয়ার মতো ক্ষমতা রাখেন। আপনি যখন কাউকে ক্ষমা করে দেন, তখন আসলে আপনি নিজেকেই মুক্ত করেন। আপনার মনের ভেতর যে রাগের ভারী পাথরটা আপনি বয়ে বেড়াচ্ছিলেন, সেটা নেমে যায়।
আপনি তখন হালকা অনুভব করেন। আর আল্লাহর কাছেই সেই মানুষটি সব থেকে প্রিয়, যে রাগের সময়ে মানুষকে মাফ করে দেওয়ার হিম্মত রাখে। মনে রাখবেন, এক মুহূর্তের ধৈর্য আপনাকে হাজার বছরের আফসোস থেকে বাঁচাতে পারে। রাগ আসবেই, এটা মানুষের স্বভাব, কিন্তু সেই রাগকে আপনি আপনার উপর রাজত্ব করতে দিবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই আপনার। আজ থেকে যখনই রাগ উঠবে, শুধু একটা কথা মনে করবেন, আমি কি আমার রবের সন্তুষ্টি চাই নাকি শয়তানের জয়? নিজের মুখটা বন্ধ রাখুন, কয়েকবার লম্বা শ্বাস নিন, দেখবেন পরিস্থিতি শান্ত হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করার এবং ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক, আমিন। আর আমাদের ইসলামের কথোপকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।